নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপনটা আপনাদের সাথে আছি। আজ আমার কাছে এক দাদা এসছেন, আমি দাদাই বলছি দুজনকেই, আর এক বাবু এসছে। তো তাদের পরিচয়টা নেওয়ার আগে তাদের কিছু সংগ্রহ দেখাবো। আর এর আগে দাদা তো দেখলেন একজন উড়িষ্যা, কোথায় বাড়ি ওনার? ঝাড়খণ্ড থেকে এক ভাই এসেছিল, উনিও কয়েন দিয়ে গেল। তো যাই হোক, আপনাদেরকে কয়েন আমি দেখাচ্ছি, কয়েন কী করে যত্ন করে রাখতে হয়। আপনি এই দাদার কাছ থেকে এই ব্যাপারটা আপনারা বুঝে নেবেন। এইভাবে আপনাদের যে কোনো মূল্যবান কয়েন এভাবে সংগ্রহ করে রাখবেন। আর যারা আমার ঠিকানায় আপনারা আসতে চাচ্ছেন কয়েন বিক্রি করার জন্য নোট, আপনারা আমার ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে নেবেন। এবং আমার ডিটেলস অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। আপনারা যারা উত্তরবঙ্গ থেকে আসবেন, আপনারা ব্যান্ডেল জংশন, হয়তো বা সবাই নাম শুনেছেন, ব্যান্ডেল জংশনের 3টে স্টেশন পরে এটা আপনার হুগলি চুচুড়া চন্দ্রনগর, তারপরে মানকুণ্ড স্টেশন। মানকুণ্ড স্টেশন নেমে আপনার সামনের দিকে আপনারা যদি ট্রেনের উঠে থাকেন, সেক্ষেত্রে আপনারা বটতলার টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাড়া 10 টাকা নেবে এবং চণ্ডীতলা ওপেন ক্লাব বলে আমার এখানে নামিয়ে দেবেন। তো যাই হোক, আমি মোটামুটি আপনাদেরকে অ্যাড্রেসটা জানিয়ে দিলাম। তো যাই হোক, আমি এখন ডিটেলস আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি। প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো, দেখুন 8 আনার এই কয়েনটা যদিও আপনাদের কাছে থেকে থাকে। 8 আনা দেখুন, এটা 1920 সালের আছে। দেখুন, এই 8 আনা 1920 সালের এই কয়েনটা, এটা আপনার বলা চলে এক্সট্রিমলি রেয়ার। 8 আনা 1920 সালে, এটা যেহেতু প্লাস্টিকের মধ্যে আছে তাই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো 8 আনা 1920 সালের এই কয়েনটা যদি আপনাদের কাছে থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা মিনিমাম 40,000 থেকে 70,000 টাকা মূল্যে বিক্রি করতে পারবেন। তো আপনারা এই কয়েনটা থাকলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে যেটা বলছিলাম, এই যে আপনারা এই ধরনের ফোল্ডারে যত্ন করে আপনাদের কয়েনগুলো রেখে দিতে পারেন। এটা হচ্ছে আপনার কয়েনের টোটালি আপনার ড্যামেজ হবে না এবং বেটার কন্ডিশনে থাকবে। তো উনি প্রচুর অ্যালবাম এবং এ ধরনের বিভিন্ন ধরনের কয়েন ওনার কাছ থেকে সংগ্রহ করলাম। তো যাই হোক, এখানে আমি আরেকটা কয়েন দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার 4 আনার এই কয়েনটা, এটা আপনার 1920 আছে। এটা 1921 হলে এটা আপনার রেয়ার কয়েন হয়। 1921-এর এই 4 আনাটা আপনারা মিনিমাম 15,000 থেকে 30,000 টাকা মূল্যে বিক্রি করতে পারবেন 1921 হলে। কিন্তু 1920 যে কয়েনটা, এটা হচ্ছে স্কেয়ার কন্ডিশন আছে। তো এই কয়েনটাও আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। 2,500 3,000 টাকা পার কয়েনের দাম হয়ে থাকে। তো এ ধরনের কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অ্যাডওয়ার্ড 7-এর এই 1 রুপি এই কয়েনটা। তবে আপনারা বিশেষ করে যখনই কয়েন এই ধরনের সিলভার কয়েন সংগ্রহ করবেন, একটু খেয়াল করে আপনারা দেখবেন যে কয়েনটা অরিজিনাল আছে কিনা, কারণ বর্তমান বাজারে প্রচুর টোল্ড কয়েন পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে জাস্টিফাই করে এই কয়েনটা সংগ্রহ করার চেষ্টা করবেন। তো যাই, এরপরে আপনারা অধিকাংশ বন্ধুরা আমার কাছে আপনারা ফুল টাইগারের নোটটা পাঠিয়ে থাকেন। দেখুন এই হাফ টাইগার সাইডে দেখুন বাঘের মাথা আছে। এই হাফ টাইগারের এই নোটটাই আপনার বেশ ভালো দামে বিক্রি হয়। তবে এটা বি রমারাও গভর্নর হতে হবে। এটা ফার্স্ট ইস্যু, সেকেন্ড ইস্যু এবং থার্ড ইস্যু, 3টা ইস্যুতে এটা ইস্যু হয়েছে। তো এটা হচ্ছে সেকেন্ড ইস্যু। ফার্স্ট ইস্যু হচ্ছে বি রমারাও গভর্নর। তো এই নোটগুলো আপনাদের কাছে, আর নোটের কন্ডিশন সবসময় বেটার কন্ডিশনে, যেরকম কন্ডিশন থাকবে সেই অনুযায়ী আপনারা এর মূল্য নির্ধারণ করা হবে। তো যাই হোক, আর এই ধরনের দেখুন এই যে 3 হরিণ এই নোটটা, এটা হচ্ছে এস জগন্নাথনের গভর্নর 4 হরিণ। এই নোটটা আপনারা মিনিমাম আপনার 30 থেকে 50-60 টাকা বিক্রি করতে পারবেন, তেমন একটা ভ্যালু হয়ে থাকে না। তবে নোটের কন্ডিশনের, আর এই ধরনের নোট যদি বান্ডিল হয় তখনই একটা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। আরেকটা নোট দেখাচ্ছে দেখুন 1 টাকার, এটা হচ্ছে আপনার 1965 সালের এই নোটটা। তো এই নোটটা আপনারা দেখে নিন, এটা 1965 সালের নোটটা আছে। তো এটা যদি 1964 হতো, সেক্ষেত্রে এই 1 পিস নোটের দাম 6,000 থেকে 12,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। 1964 মনে রাখবেন, এই কয়েন নোটটাই আপনার দামি নোট, রেয়ার নোট, এক্সট্রিমলি রেয়ার নোট বলা চলে 1 রুপির মধ্যে। আর এটাও এস বদ্রলিঙ্গম হচ্ছে আপনার গভর্নর হবে। তো যাই হোক, আপনাদেরকে ওনার কালেকশন আমি সব কিছু ডিটেলস তুলে ধরলাম। আর ছোটো ছোটো কিছু সিলভার কয়েন 1-এর 4 এবং রানির 1-এর 4, 1-এর 4 যে কয়েনগুলো, এই ধরনের কয়েনও উনি নিয়ে এসেছিলেন। যাই হোক, আমি আপনাদেরকে ওনার সংগ্রহ আমি দেখালাম। তো কয়েনের বিশেষ করে আপনাদের
যে সংগ্রহ দেখালাম, আপনারা সবসময়ের জন্য দামি কয়েনগুলো ফোল্ডারে ভরে রাখবেন। তবে কমন এবং স্কোয়ার কয়েন ফোল্ডারে ভরার কোনো প্রয়োজন নেই, কারণ কমন এবং স্কোয়ার কয়েন বেশিরভাগই এখন ওয়েটেই বিক্রি হয়। যাই হোক, এটা দামি কয়েন, ভ্যালুয়েবল কয়েনগুলো আপনারা ফোল্ডিংয়ে ভরে রাখতে পারেন। তো যাই হোক, আমি তোমার সাথে একটু কথা বলছি। না, ওকে কাকা, দাদা একটু কথা বলুন। না না কোথা থেকে এসেছেন, অ্যাড্রেস না সবই নেইনি, আমি সবই নেইনি। আপনি আপনার আপনি আপনার কোথা থেকে এসেছেন এটা বলতে পারেন তো? আপনি বলেন না না, ঠিক আছে ঠিক আছে। তো ওনাদের আপত্তি থাকা সত্ত্বেও আমি ওনাদের ফেজ নিচ্ছি না। তো ধন্যবাদ, এখানেই ভিডিও সমাপ্ত করছি।